আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা দেখব খুব সহজ পদ্ধতিতে কিভাবে মজাদার চিংড়ি মাছ রান্না করা যায়। তাহলে কথা না বাড়িয়ে চলুন রান্নাটি দেখে নিই। প্রথমে কিছু চিংড়ি মাছ আমি ধুয়ে বেছে নিয়েছি এবং একটি পাত্রে নিয়ে হলুদ, মরিচ এবং লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এরপর একটি কড়াই ভালোভাবে গরম করে নিয়ে সয়াবিন তেল ঢেলে দিচ্ছি এবং তেলটি ভালোভাবে গরম করে নিচ্ছি। তেলটি গরম হয়ে গেলে সব চিংড়িগুলো তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। চিংড়িগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেওয়ার পর একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। এরপর যে অবশিষ্ট তেল আছে সেটার মধ্যে পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছে এবং পেঁয়াজের সাথে কিছুটা লবণ দিচ্ছে যেন পেঁয়াজটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যায়। পেঁয়াজটি মোটামুটি লাল হয়ে আসলে এর সাথে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এবং আদা রসুন সহ একটু পানি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটি ভালোভাবে কষানো হয়ে গেলে কিছু টমেটো দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি।
টমেটো সিদ্ধ করার জন্য কিছুটা পানি দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। টমেটোটি ভালোভাবে কষানো হয়ে গেলে এর সাথে কিছুটা পানি অ্যাড করে দিয়ে মশলা এবং পানিটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটি ভালোভাবে কষানো হয়ে গেলে এরপর ভেজে রাখা চিংড়িগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়ে এরপর ঢাকনা দিয়ে চুলার আঁচটাকে একটু কমিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটি যখন মোটামুটি রান্না হয়ে যাবে তখন এর সাথে ধনিয়া পাতা এবং আস্ত মরিচ অ্যাড করে দিচ্ছি এবং কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যেন মরিচটি এবং ধনিয়া পাতাটি মাছটির সাথে ভালোভাবে মিশে যায় এবং তাদের ফ্লেভারটা যেন ছড়াতে থাকে। চিংড়ি মাছের এই সুস্বাদু রান্নাটি আমাদের হয়ে গেছে। যদি রান্নাটি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন। ধন্যবাদ সবাইকে।